আজকে আমি সকাল থেকে আমার এই ভিডিওটি শুরু করেছি। এখন কিন্তু সকাল 9টা বাজে। আজকে আমি সুন্দর করে আমার রান্নাঘরটাকে গুছিয়ে নেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। আজকে আরও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি মুক্তা 2500 থেকে বলছি। আশা করেছি আপনাদের কাছে এই ভিডিওটি বেশ ভালো লাগবে। আমার এই রান্নাঘরটা র্যাকগুলো অনেক ময়লা হয়ে গেছিল, এজন্য আমি অন ক্যামেরায় কিন্তু র্যাকগুলো সব ধুয়ে নিয়ে এসেছি এবং আমার যেই থালা বাটিগুলো ছিল এগুলো কিন্তু আমি সব অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। না হলে মূলত দেখা যায় যে অন ক্যামেরায় কাজগুলো করলে কাজটি কিন্তু অনেক দেরি হয়ে যায়। আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন রান্নাঘরটাকে সুন্দর করে মুছে নিতেছি। ভিডিওটির শুরুতে একটি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা আপনাদের মূল্যবান সময় বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আমার এই ঘরের ভিতরের রান্নাঘরটা কিন্তু খুবই ছোট, মানে লম্বায় ঠিক আছে কিন্তু পাশে অনেকটাই ছোট। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই চামচ ধোয়ার র্যাকটা কিন্তু 120 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। আমার ঘরের ভিতরের এই রান্নাঘরটা ছোটোর কারণে কিন্তু আমি সব সময় রান্না করতে পারি না। মানে সময় যে হালকা পাতলা নাস্তা আর যদি কিছু কম রান্না করার থাকে তাহলে আমি ঘরের ভিতরে করে নেই। না হলে আমার বাহিরে কিন্তু আরেকটা রান্নাঘর আছে, আমি এই বাহিরেই রান্নাটা করে থাকি বেশিরভাগ। মানে সকালের রান্নাটা আমি বাহিরে করি আর বিকেলের হালকা পাতলা নাস্তা আর কিছু দরকারিও জিনিস ঘরের ভিতরে করি। এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাঘরটা কিন্তু খুবই ছোট দেখা যাচ্ছে। আমি কিন্তু এখনো রান্না করিনি, এই যে চলে আসলাম রান্না করতে। আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। আগামীকাল আমি গরুর মাংস রান্না করেছিলাম, এখান থেকে কিছু মাংস রয়ে গেছে, এজন্য বলতেছি এই মাংসটুকু দিয়ে আমি এখন ভুনা খিচুড়ি রান্না করে দেব। আমি কিন্তু এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ পোলার চাউল আর 1 কাপ পরিমাণের ডাউল নিয়ে এখন আমি প্যান বসিয়ে এর মধ্যে দিয়েছি তেল, পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে আমি চাউলটাকে ভালো করে ভেজে নেব। এরপরে আমি ডাউলগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি দিয়ে দিব পরিমাণ মতন পানি। আমি কিন্তু 1 কাপ চাউলের মধ্যে 1.5 কাপ পরিমাণের পানি দিই, তাহলে আমার এখানে 2 কাপ চাউলে আমি 3 কাপ পানি দিয়েছি। এত করে রান্নাটা খুবই সুন্দর হবে। এর ওপর দিয়ে দিলাম গরুর মাংস, কেটে রাখা আর কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। আমি কিন্তু এই চুলার ইয়াটা কিন্তু বাড়িয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ 5 মিনিটের মতন দমে রেখে দিব। চুলার হাইটা কিন্তু এখন কমিয়ে দিয়েছি।
এই যে দেখেন আমি আরও একবার নেড়েচেড়ে 2 মিনিটের জন্য দমে রেখে দিব, এতে করে এই বুনা খিচুড়ির চাউলটা মানে খুব সফট আর নরম হয়ে যাবে, খেতে অনেক ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন আমার রান্না কিন্তু কমপ্লিট। এখন দুপুরে সবার জন্য খাবারটা বেড়ে নেব। এখন কিন্তু আমার রান্না করতে করতে প্রায় 1:30টা বেজে গেছে। আমি কিন্তু অন ক্যামেরায় আরও অনেক কিছু কাজ করে নিয়েছি। আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।